গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকাল ওই 8টা মতো বাজে। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্লগটা স্টার্ট। গ্রাম বাংলার একটি প্রাচীনতম ব্রত হচ্ছে ইতুর ব্রত। ইতুর ব্রত কার্তিক সংক্রান্তি থেকে ওঠে এবং অঘ্রাণ মাসের সংক্রান্তিতে বিসর্জন হয়। 1 মাস ধরে এই ব্রত পালন করা হয়, আর আমি এই ব্রতটা পালন করি প্রতি বছর, তাই এবছরও পালন করব। আর এই আমি এখন একটুখানি বেরোচ্ছি, এই টুকটাক একটু ফুল আনার আছে, একটু সন্দেশ আনার আছে, সেগুলো একটুখানি এনে নিই সকাল সকাল। তারপরে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পুজো করছি, পুজোর কী কী নিয়ম, কিভাবে আমি ঘট স্থাপন করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের দিনটা ব্লগটা আমি স্টার্ট করেছি। তোমরা পুরো ব্লগটা দেখো আর সবাই আমার সাথে। ফুলের দোকানে চলে এসেছি, আর এই যে গাছটা নিলাম এটা হচ্ছে ইতুলক্ষ্মীর গাছ। ইতুলক্ষ্মীর গাছ নিয়ে নিলাম, মালা নিয়ে নিলাম, আর তার সাথে কুচো ফুল নিয়ে নিলাম। ফুল নেওয়া হয়ে গেছে, এবার যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে সন্দেশ নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়িতে গিয়ে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নেব। স্নান হয়ে গেছে, এবারে পুজোর কাজ শুরু করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে পুজো করছি। স্নানটা করার পরে মানে ঠান্ডাটা ফিল করতে পারছি, সবে সবে ঠান্ডাটা পড়ছে আর গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে। মানে আমার এত ঠান্ডার ধাত, এই ঠান্ডাটাই আমার লেগে যাবে শিওর। আমি একদম কিছুদিন পর থেকে আমার নাক থেকে হাঁচি পড়বে, সর্দি বেরোবে, ডাক্তার দেখাতে হবে, মানে আমার প্রতি বছরের এটাই নিয়ম। তো যাই হোক, চলো তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই। সবার ফার্স্টে দেখো চুলটা গুটিয়ে নিয়েছি, নাহলে চুল থেকে টপ টপ করে জল পড়বে আর আমি একটা কাজও করতে পারবো না ঠিক করে, অস্বস্তি বোধ হবে। আর ঠাকুরের কাছে চুল থেকে যদি জল পড়ে, মানে বারবার আমি করতে থাকি, তখন না প্রবলেম হয়ে যাবে, জানো তো। আমি চুলটাকে গুটি। ঠাকুর ঘরে এসে যেখানে আমি ঠাকুরটা বসাবো সেই জায়গাটা প্রথমে মুছে নিলাম। তারপরে এই পিঁড়েটার ওপরে একটা সুন্দর কাপড় পেতে তার উপরে বেড়ি দিয়ে আমার একটা আর্টিফিশিয়াল গাঁদার মালা আছে সেটা দিয়ে আমি ডেকোরেশন করলাম। তারপরেই মেন কাজ আলপনা দেওয়া। আলপনাটা দেওয়া কমপ্লিট করে আমি দরজায় আলপনা দিলাম। আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। আমি খুব একটা আঁকা শিখিনি, কিন্তু আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি। আলপনা দিতে তো আরও ভালোবাসি। তোমাদের একদিন আমার আঁকার ডায়েরিটা দেখাবো। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোর 20% কাজ ডান, আলপনা দেওয়ার ডান, ঠাকুরের বেদিটা রেডি করার ডান। এবারে ঠাকুরকে বসাবো, আস্তে আস্তে সেটাই রেডি করছি। চন্দন বেটে নিচ্ছি আমি, আর সিঁদুর আগে থেকেই রেডি করা ছিল। এরপর যে সরাতে আমি ঘট স্থাপন করব সেই সরার চারিদিকে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি, আর স্বস্তিক চিহ্ন এঁকে নেব। কারণ যে কোনো শুভ কাজে স্বস্তিক চিহ্নটা কিন্তু খুব দরকার। এর সাথে যে ঘট স্থাপন করব ঘটেও আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর এই পুজোর নিয়ম কি জানো বন্ধুরা? এই যে সরা, সেই সরার মধ্যে মাটি দিয়ে আগের দিনকে ভেজানো 5 কড়াই, মানে 5 কড়াই হচ্ছে ছোলা, মটর, 2 রকমের সর্ষে, আর হচ্ছে মুগ কড়াই, সেই সমস্ত কড়াই আগের দিন ভিজিয়ে রেখে সেটা মাটির ওপর ছড়িয়ে দিয়ে এই ছড়ানো এই কড়াই থেকেই গাছ বেরোবে, সেই হচ্ছে ঠাকুর। এবার ঘটটা বসাবো, তার জন্য আম পাতা ভেঙে নিচ্ছি, তারপরে দিলাম ঘটে জল। আম পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই আম পাতা ঘটে স্থাপন করলাম এবং তার সাথে দেব কাঁচা সুপারি।
এরপর আমি কিছু গাছ লাগিয়ে নিচ্ছি, যেরকম তখন বললাম তোমাদের যে ইঁদুর গাছ কিনে নিয়ে এসেছি। এর মধ্যে হিংচে, সজনি, কলমি, কচু, তারপরে ধান, এই কয়েকটা গাছ থাকে। এই গাছটা লাগাতেই হয়। তারপরে ঠাকুরকে মালা পরিয়ে নিলাম, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তোমরা কারা কারা বাড়িতে ইতু পুজো করো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে চলে গেলাম ফল কাটতে। আর একজনকে তো ধন্যবাদ জানানোই হয়নি, সে হচ্ছে আমার ভাইজি। ও যদি আমার ক্যামেরাটা ধরে না দিত তাহলে হয়তো আমার পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই হতো না। ফলের থালা সাজানো মোটামুটি কমপ্লিট। এবারে আমি সাজাচ্ছি মিষ্টির থালা, বাতাসা আর সন্দেশ। গ্লাসে জল ঢেলে নিলাম। এরপরে ধূপ আর প্রদীপটা রেডি করব। পুজোর কাজ করতে কি ভালো লাগে, তাই না বলো? মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি কাজ করে যখন আমি ঠাকুর ঘরে এসে 2 মিনিট বসি। তোমাদের সাথে আমি একদিন আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাবো। আমার ঠাকুর ঘরে অনেক দেবদেবী আছেন, তাদের সাথে পরিচয় করাবো। কথা বলতে বলতে ধূপটাও রেডি হয়ে গেল, প্রদীপটাও রেডি করে নিয়েছি। এরপরে আমি আসল পুজোতে বসবো, মানে গাছে জল দেব, বা বলতে পারো সরাতে জল দেব বা ঘটে জল দেব। ঘটে জল দেওয়ার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করে আমি ঘটে জল দিচ্ছি। জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি পরবো এবার পাঁচালি। পাঁচালিটা পরার পরে ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে তারপরেই আমি আমার পুজোটা শেষ করব। আমার পুজো হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেব। আজকের মতন এখানেই টাটা বন্ধুরা। আমার পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। দেখা হবে একটা নতুন ব্লগে।